একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কার? রসুল বলেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপর? রসুল বলছেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপর? রসুল বলছেন, তোমার মার। তারপর ইয়া রাসূলুল্লাহ, রসুল বলেন, সুম্মা আবুকা, তোমার আব্বা। মার কতবার বললেন? কয়বার? 3 বার। আর বাবার কথা একবার। কেন বললেন? এটার একটা কারণ আছে। মা 3টা গাঠি কষ্ট করছে, 3টা জায়গা হারিয়ে দিছে মা। কই জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর হলো, মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছেন। 2 নম্বর হলো, প্রসব বেদনা মা সহ্য করছে। 3 নম্বর হলো, 2 বছর দুধ পান করাইছেন। জোরো কোন ঠিক নেওয়া ঠিক? আরো জোরো বলেন, ঠিক নেওয়া ঠিক? তাহলে আমার আসুন ভাইয়ের আমার, মা বাবা এমন কষ্ট করে করে আমরা লালন পালন করছে, তাহলে এই মা বাবার খেদমতের দরকার আছে কিনা বলেন? আরো জোরো বলেন। সন্তান যখন মার রেহেমের ভিতরে যায়, মা আস্তে আস্তে দুর্বল হয়ে যা। মা খাইতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না। কয়েক মাস পূর্ণ হয়ে যাওয়ার পর গর্ভের সন্তান মাকে হাঁটু দিয়া গুতা মারি, পা দিয়া গুতা মারি। মা আর বাবা যখন এক বিছনাতে রাত্রের বেলা শুইতে যা, হঠাৎ করে গর্ভের সন্তান মাকে হাঁটু দিয়া গুতা মেরেছি, পা দিয়া লাথি মেরেছি। মা সহ্য করতে না পারিয়া লেপটা ছেড়ে দিয়ে মা একবার দাঁড়ায়া যা, আবার বসে যা, আবার হেলান দিয়ে বসে যা, আবার মা দাঁড়ায়া যা। এমনি মা ডেকে ডেকে বলি, ও স্ত্রী, এমন করেছ কেন? জানেন কেন এমন করতেছো? মা ডেকে বলে, স্বামী গো, আমার গর্ভের সন্তান আমাকে হাঁটু দিয়া গোতা মেরেছি, পা দিয়া লাথি মেরেছি। ও স্বামী, সহ্য করতে না পারিয়া লেপটা ছেড়ে দিয়ে দাঁড়ায় গেলাম। এরকম করে করে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, ডেলিভারির ব্যথা যখন গণায় আসলো, দাই মহিলা চলে আসলো। দাই মহিলা বলি, এই মহিলার অবস্থা বেশি একটা ভালো নয়, আমার দ্বারা সম্ভব হবে না, ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার সাহেব বলি, এই মহিলার অবস্থা বেশি একটা ভালো নয়, এখন যদি সন্তান বাঁচাইতে চান স্ত্রী বিদায় হয়ে যাবি, আর স্ত্রী যদি রাখতে চান সন্তান বিদায় হয়ে যাবি। সন্তান যদি বাঁচাইতে চান স্ত্রী বিদায় হয়ে যাবি। এখন সিদ্ধান্ত গ্রহণ করে কোনটা করবি? এমনি বাবা ডেকে বলি, ও ডাক্তার সাহেব, আমার স্বামী সিদ্ধান্ত বল দিয়েছি, আমাকে মারো, আমার গর্ভের সন্তানকে মাইরো না। জোর কোন ঠিক নেওয়া ঠিক? এরকম ভাবি সন্তান দুনিয়াতে আসার পর ওই দিক দিয়া মা রক্তে লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল, মার কোনো খবর নাই। ওই দিক দিয়া নানা আর নানি আত্মীয় স্বজন সকলেই খুশি। কেন জানেননি? আকিকা করলে একটা আদি ভাবে জোর কোন ঠিক নেওয়া ঠিক? এমনকি বাড়ির কুত্তা বিড়াল পর্যন্ত খুশি, কারণ আদি ভাইব কথা না। তাহলে আমার আসুন বার আমার, দুনিয়াতে আসার পর কি খাবে না খাবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিন বলি, দুনিয়াতে আসার পূর্বেই
আমি আল্লাহ তোর মার রেহেমের ভিতরে আমি আল্লাহ এক ফুটা না পাক পানিকে গোস্তের রক্ত ধারণ করলাম, তারপর গোস্ত ধারণ করলাম, রক্ত ধারণ করলাম, তারপরে ওই একটা হাড্ডি দিলাম, চামড়া দিলাম, সুন্দর করে তোর বডি বানাইলাম। তোর মার পেটের ভিতরে ফাকাসাউনাল ইজামাল আহমা আমি সুন্দর করে চামড়া দিয়া, গোস্ত দিয়া, হাড্ডি দিয়া সুন্দর করে একটা বডি আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে আমি বানাইলাম। বানানোর পর সব কিছু দেওয়ার পর তুই কি খাবে না খাবি দুনিয়ার কেউ জানে না, তুই কি খাবে না খাবি তোর খাবার কেউ সংগ্রহ করতে পারে নাই। আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কিভাবে দিয়েছি জানোস নি বন্দা? আমি আল্লাহ তোর মার হাইজকে বন্ধ করে দিয়েছি, তোর মার নাভির সাথে তোর তার লাগাইয়া দিয়েছি, তারের মাধ্যমে আমি আল্লাহ রক্ত পাস করে দিয়েছি। এই দুনিয়ার ডাক্তার আর ডাক্তার নেই, দুনিয়ার নেতা আর নেত্রী তোর খাবার সংগ্রহ করতে পারে নাই। আমি আল্লাহ তোর খাবার আমি আল্লাহ পৌঁছায় দিয়েছি, আমি আল্লাহ মুখের মধ্যে লাগাই নাই। কেন জানোস নি? রক্ত হইল না পাক, আর না পাক লাগলে তোর জবান না পাক হয়ে যাবি। এই জন্য আমি আল্লাহ তোর জবানকে পবিত্র রেখেছি, আর দুনিয়াতে আসার পর ওই জবান দি আমি আল্লাহর প্রশংসা করবো। জোরকন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন বার আমার, দুনিয়াতে আসার পর বাচ্চা কি খাবে না খাবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিন বলি তুই দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আমি আল্লাহ তোর মার বুকের উপরেই স্তনের মধ্যে আমি আল্লাহ দুধ জমা করে রেখে দিয়েছি। ওই দুধটা আবার বেশি ঠান্ডা নয়, আবার বেশি গরম নয়। বেশি ঠান্ডা যদি হয় তোর ঠান্ডা লেগে যাবি, আবার যদি বেশি গরম হয় খাইতে পারবে না, অসুবিধা হয়ে যাবি। জুরুকন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলে বন্দারে আমি আল্লাহ তোর সুবিধার্থী তোর মার স্তনের মধ্যে একটা দুইটা নয় কমাদ নই আমি আল্লাহ 32টা ছিদ্র আমি আল্লাহ করে রেখে দিয়েছি। কেন দিয়েছি? একটা ছিদ্র যদি হয় তোর অসুবিধা হয়ে যাবি, দুধ বেশি চলে আসবি, গলার মধ্যে আটকা যাবি। তোর যেন অসুবিধা না হয় তোর সুবিধার্থে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মার স্তনের মধ্যে 32টা ছিদ্র আমি আল্লাহ করে রেখে দিয়েছি। যেমন ভাবি যারা পিঠার খাওয়া পিঠার অনেক সময় দেখবেন যত উন্নত মানের নাল অথবা পিঠার জড়ে আনে 1 মাস অথবা 2 মাস 15 দিন যাওয়ার পরে দেখবেন ওই পিঠারের মাথা অর্থাৎ নালটা মোটা হয়ে যা, বড় হয়ে যা। বড় হওয়ার কারণে টান দিলে দেখবেন অটোমেটিক দুধ পড়ে যায়। জুরুকন ঠিক না ঠিক? বেশি যদি মোটা হয়ে যায় তাহলে বাচ্চা টান দিলে দুধ বেশি চলে আসি, গলার মধ্যে আটকা যা। আল্লাহ বলে বন্দারে তোর সুবিধার্থে আমি আল্লাহ তোর মার স্তনের মধ্যে 32টা ছিদ্র আমি আল্লাহ করে দিয়েছি। তোর যেন অসুবিধা না হয়, তুই টান দিতে দিতে হবে আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মুখের ভিতরে দুধ আমি আল্লাহ জমা করে দিব। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, আল্লাহর নবী আরো বলেছে তোমার মা তোমাকে পেটে নিয়ে আজ মা খাইতে ভালো না। আল্লাহর নবী বলেন নফল রোজা রাখলি 1 বছর যে সওয়াব হইত, মহান আল্লাহ তোমার মার আমল নামার মধ্যে মহান আল্লাহ নফল রোজার সওয়াব আল্লাহ দান করে দিবে। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, তোমার মা তোমাকে প্রসবের সময় যদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, অনেক সময় দেখবেন এমন মা আছে বাচ্চা প্রসবের সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, এমনও মা আছে
আর বলে স্বামী গো আমি আপনার সাথে 10 বছর 5 বছর সংসার করেছি, না জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যা। ও স্বামী সব আছে আপনার কাছে, আপনার চাবি তালা যা আছে সব কিছু স্বামীর কাছে বুঝাইয়া দে। জোরো কোন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ের আমার, মা যখন গভীর রাত্রি কনকন শীতের মধ্যে মা যখন ওই ছেলেকে অথবা মেয়েকে নিয়ে যখন ঘুমাইতে যা, হঠাৎ করে বাচ্চা প্রস্রাব করে দি, মার কাপড় ভিজে যা, মা আর ঘুমাইতে পারে না। আর তখন ডাক দেয়া এমনি মা তখন তাকায় দেখি ওই হাত দিয়া দেখি ওই সন্তান প্রস্রাব করে বিছানা বিছায়া দিয়েছি, পায়খানা কইরা বিছানা নষ্ট করে দিয়েছি। মা তখন দমক দেই না, আদরের সাথে মহাব্বতের সাথে মা তোমাকে লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন। এমনকি মা বিছানা জায়গা অর্থাৎ বিজা জায়গার মধ্যে মা ঘুমায়া যা, কিন্তু মা তোমার কাপড়টা তোমার বিছানার নিচে বিছায়া দেই, এরপর মা তোমাকে উপশব্দ করে না। জোরকন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ের আমার, এই মা বাপ এমন কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন ঠিক না ঠিক? ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই মা বাবা যেমন ভাবি আমাকে শুরু সময় লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন, যেমন ভাবি আমি দুনিয়াতে আসার পর বড় হওয়ার পর আমার সকল চাহিদাগুলি আমার যা লাগে সব কিছু আমার আম্মা আব্বা পূরণ করে দিয়েছি, যা চাহিদা ছিল সব কিছু পূরণ করে দিয়েছি। এরপরও মা দেখবেন মা বাপ কিন্তু মা বাপ এরপরও সন্তানের প্রতি রাগ করেন না, গুসা করেন না, এরপরও আরো সুমায়া আরো আদর সোহাগ বাড়ায়া দেয়। জুরুকন ঠিক না ঠিক? তার জন্য আসুন বার আমার, এই মা বাপ তোমাকে আমাকে মানুষ করতে গিয়া আমি দুনিয়াতে আসার পর আমি ছিলাম যুবক যুবতী, কিন্তু আমার মা আমাকে মানুষ করতে গিয়া, আমাকে লালন পালন করতে গিয়া, বড় করতে গিয়া, আমার মা আমাকে আমার পিছনে শ্রম দিতে গিয়া, আমাকে বড় করতে গিয়া আমার মা আস্তে আস্তে বার্ধক্য হয়ে গেছি, আমার আব্বা বার্ধক্য হয়ে গেছি, আর আমি এখন বেড়া আর ভিডিও এসি গা। জুরুকন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ার আমার, ছোট সময় যেমন ভাবি আমার আব্বা আম্মা যেমন আমার সকল চাহিদাগুলি পূরণ করেছে, আমাকে লালন পালন করে বড় করেছে, আমি এখন যুবক আর যুবতী হয়েছি, এখন আমার আম্মা আর আব্বা বুড়া বুড়ি হয়ে গেছে, যেমন ভাবে ছোট সময় আমার সকল চাহিদাগুলি পূরণ করেছে, এখন আমার দায়িত্ব হইল আমার আম্মা আব্বার সকল চাহিদাগুলি পূরণ করা আমার দায়িত্ব। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন বার আমার, ওই বুড়া মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। ওই বুড়া আর মা যদি কষ্ট দাও আরশের মালিক কষ্ট হবে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন বার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মার খেদমত করা উম্মতকে শিক্ষা দিয়েছেন, মার খেদমত করা হক আদায় করা উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে হাদিসের তালিম দিচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী হঠাৎ করে তাকায় দেখি একটা বুড়া মহিলা লাঠিতে বর করে আসতেছি। আসার পর আল্লাহর নবী বসার থেকে দাঁড়ায় গেলেন। নবীর গায়ে একটা চাদর ছিল, চাদরটা তিনি বিছায়া দিলেন। হ্যালো, আচ্ছা পাকিস্তানের উদ্ধার আমার নন্দনপুরের কাছাকাছি, আপনারা রেডি থাকেন, সকলে ফ্যান্ডের ভিতরে চলে আসেন। তাহলে আমার আসুন ভাইয়ার আমার, ওই আল্লাহর নবী ওই মহিলার জন্য তিনি বসার থেকে দাঁড়ায় গেলেন।
বসার থেকে দাঁড়ায় গেলেন। নবীর গায়ে একটা রুমাল ছিল, ওই রুমালটা মহিলার জন্য বিছিয়ে দিলেন। কথাবার্তার পর মহিলা যখন চলে গেল, এমনি সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত ভাগ্যবতী মহিলা কি যে জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসে, জিবরাইল আপনার রুমালে বসার কোনো অনুমতি নাই, পাওয়ার নাই, এত ভাগ্যবতী মহিলাকে গো নবীজি? আমি আল্লাহর নবী বলি, ও আমার সাহাবীরা শুনো, আমি দুনিয়াতে আসার পূর্বে আমার আব্বা দুনিয়াতে বিদায় হয়ে গেল। দুনিয়াতে আসার পর আমার আম্মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যিনি আমাকে লালন পালন করেছেন, যিনি আমাকে দেখাশোনা করেছেন, যার দুধে আমি বড় হয়েছি, তিনি হলেন দুধ মা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমাকে মার মতন সম্মান করেছেন, ইজ্জত করেছেন এবং আমাকে দুধ পান করাইছেন, লালন পালন করেছেন, দেখাশোনা করছেন। এই জন্য আমি বিশ্ব নবী বসা থেকে দাঁড়াইয়া আমার মাকে আমি সম্মান করেছি, সম্মান দিয়েছি, রুমাল বিছায় আমি খেদমত করেছি। তাহলে আবার আসুন ভাইয়ার আমার, ওই আল্লাহ নবী দুধ মাকে সম্মান করেছেন, খেদমত করেছেন। তাহলে আবার আসুন ভাইয়ার আমার, আমরা নবীর উম্মত হইয়া নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে হবে, ফাওনা আদায় করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ার আমার, আল্লাহ নবী বলেছেন, যার ঘরে বুড়া মা বাবা আছে, ওই ঘরের মধ্যে কানে কাবা আছে। আল্লাহ নবী বলেন, যার ঘরের মধ্যে বুড়া মা বাবা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর ঘর কানে কাবা আছে। একজন সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি আমার মা বাবার দিকে একবার তাকাই নেক দৃষ্টিতে, আমার কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহর নবী বলেন, তুমি যদি নেক দৃষ্টিতে একবার তাকাও, মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন ঠিক না ঠিক? এই সাহাবী বলে, ওগো নবীজি, আমি যদি 3 বার 2 বার 5 বার এমনকি 100 বার কথা বলা হয়েছে, ওগো নবীজি, আমি যদি 100 বার তাকাই আমার কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার মাথার পিতার দিকে নেক দৃষ্টিতে যদি 100 বার তাকাও, মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবার আসুন ভাইরা আমার, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। কারণ আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই মা বাবাকে যদি কষ্ট দাও, আরশের মালিক কষ্ট পাবে। ওই মা বাবাকে যদি কষ্ট দাও, আর তোমার নামাজ আর রোজা তাসবিহ তাহলিল কোনো কিছুই কবুল হবে না। বাস্তবতার সাথে একটা ঘটনা বলি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির পাশে দিয়ে যা, আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়ায় গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি কেন চুপ হয়ে গেলেন, কথা বলেন না গো নবীজি? আমি আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার কানের মধ্যে 4টা আওয়াজ পৌঁছায় দেওয়া হয়েছে। 1 নম্বর, আন্নারু ফাওকি, আন্নারু মিন তাহাতি, শিমালি, আন্নারু মিন ইয়ামিনি। ও আমার সাহাবীরা শুনো, উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন। ও আমার সাহাবীরা, এই কবর ওনাদের জন্য আমি দোয়া না করে যাব না, কারণ আমি তো হইলাম রহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহর নবী বলি, ও আমার
শুনো, ওই যে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের কাছে গিয়া বলবি তোমাদের কবরস্থানের ভিতরে একটা লোক জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সালাম শুনে সকলে সেই কবরের পাশে দোয়া করতে আরম্ভ করেছি। একটা কবরের পাশে কেউ দাঁড়ায়নি। আল্লাহর নবী তাকায় দেখে একটা বুড়া মহিলা লাঠিতে বর করে করে আসতেছি। আসার পর আল্লাহর নবী বলেন, মা গো, এই কবরের মধ্যে কাকে রাখলেন? তার কবরের মধ্যে আযাব হচ্ছে গো মা। এমনি মা বলি, ও গো আল্লাহর নবী, কয়েকদিন পূর্বে আমার ছেলে কবরস্থ করলাম, দাফন করে চলে গেলাম। আল্লাহর নবী বলেন, মা গো, আপনার ছেলে দুনিয়াতে কি কাজ করতো? ওই মহিলা বলে, ওগো নবীজি, আমার ছেলে দুনিয়াতে নামাজ আর রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু আছে সব করতো গো নবীজি। আল্লাহর নবী বলেন, মা গো, আমি নামাজ আর রোজা তাসবিহ তাহলিল গুলি দেখতে চাই না, আমি দেখতে চাই তার মা এবং তার বাবার সাথে কেমন আচরণ করছি। এই কথা বলার পর ওই মহিলার চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়ে গেল, ঢাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি পড়তেছে। আল্লাহর নবী বলেন, মা গো, আপনার ছেলেকে আপনি মাফ করে দেন। মা বলে, না, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক ব্যথা দিয়েছি, আমি মাফ করতে পারবো না গো নবীজি। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, ওই মহিলার ছেলের কবরটা পাঠায়া দেন। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে ওই কবরের মাটি দুই দিকে সরে গেল, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আল্লাহর নবীর দোয়া করার সাথে সাথে কবরের মাটি দুই দিকে সরে গেল, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছি। এমনি মহিলা বলি, আমার ছেলে আমার সামনে জাহান্নামের আগুন জ্বলবি তা হতে পারে না। দুনিয়াতে এত মহব্বত করে ভালোবেসি, এত মহব্বত করে লালন পালন করেছি, নিজে না খেয়ে ছেলের জন্য রেখে দিয়েছি, ভালো একটা পোশাক পরিধান করি নাই, আর ছেলের জন্য রেখে দিয়েছি, নিজের ছেলে আগুনে জ্বলবে তা হতে পারে না। ওগো আল্লাহর নবী, আমার ভিতরে যত কষ্ট ছিল, যত ব্যথা ছিল, আমি মুহূর্তে সব কিছু মুইসা ফালাইছি। এই কথা বলতে দেরি হয়েছে, কবরটা জান্নাতের বাগান হতে একটা সেকেন্ড দেরি হয় না। তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করন যাব? হ্যাঁ, সুন্দর ব্যবহার করতেইব। হ্যাঁ, এটা কি একের পর এক সিরা আয়ে, কিন্তু জোর কোন ঠিক না ঠিক। তাহলে আমার আসুন ভাইয়ের আমার, মা বাপ যে কি জিনিস ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার মা বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না গো নবীজি। ও গো আল্লাহর নবী, আমি আমার আম্মাকে নিয়ে কাঁধে করে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করেছি, চক্কর লাগাইছি গো নবীজি, আমার হক আদায় হয়েছে কিনা? আল্লাহর নবী বলে, ও সাহাবী, তুমি উত্তম কাজ করেছো, ভালো আমল করেছো, কিন্তু তোমার মার হক আদায় হয় নাই। বুঝে নেবা? হ্যাঁ। আরেকজন সাহাবী বলি, ওগো নবীজি, আমার মার হক আদায় হয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তোর শরীরের চামড়া দিয়া যদি
তোর মার পায়ের সেন্টেল অর্থাৎ জুতা যদি বানায়া দেস, এরপরও তোর মার এক কুড়া দুধের হক আদায় হবে না। এজন্য আসুন ভাইয়ার আমার, মার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেছি, আবার মার বদ দোয়ার কারণে মরণের সময় কালমা নসিব হয়েছে না, এমন ঘটনা আছে। জোরকন ঠিক না ঠিক? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আলকামার স্ত্রী আলকামারকে কালমার তালকিন দিলা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কালমা পড়তে পারে না। আলকামার সাকরাত আরম্ভ হয়ে গেছে, মালাকুল মউতের সাথে ফাঞ্জা লড়তেছে, আর বাঁচবে না, কিন্তু সে কালমাও পড়তে পারে না। জোরকন ঠিক না ঠিক? এমনি আলকামার স্ত্রীর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলি, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হযরত আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাত আরম্ভ হয়েছে, মালাকুল মউতের সাথে ফাঞ্জা লড়তেছে। গো নবীজি, আমরা যত আলকামারকে কালমার তালকিন দিই, সে কালমা পড়তে পারে না। গো নবীজি, আল্লাহর নবী বলেন, ও আলকামার স্ত্রী, আলকামারের মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আসেনি। আলকামার মা বলে, গো নবীজি, আলকামারের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলেন, তার মাকে বলার আমার কাছে আসার জন্যে। আলকামারের মা নবীর সালাম পি দৌড়ে নবীর দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, আমি হাজির, কেন ডাকছেন? আমি আল্লাহর নবী বলেন, ও আলকামারের মা, আলকামার তো সাকরাত আরম্ভ হয়ে গেছে, আলকামারকে তুমি মাফ করে দাও। তো মাফ দিব না, আমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে অনেক ব্যথা দিয়েছি, আমি মাফ করতে পারবো না। গো নবীজি, আল্লাহর নবী বলেন, ও বেলাল, আলকামার মার বাড়িতে যাও, জংলা থেকে লাকড়ি নিয়ে যাও, তার সামনে আগুন ধরায়া দিবা, আর বলবি, আলকামারকে যদি মাফ না করো, এই জংলা থেকে লাকড়ি নিয়ে আসলাম, এখন আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া দিব। আলকামার মা বলে, না, আমার সামনে আমার আলকামাকে আমার সামনে আগুনে জ্বালায়া দিবেন, পোড়ায়া দিবেন, তা হতে পারে না। ওগো আল্লাহর নবী, আমার ভিতরে যত কষ্ট ছিল গো নবীজি, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমার সব কিছু, আমার দুঃখ কষ্ট আমি মুইসা ফেলাইছি। এই কথা বলার পর আলকামার সাথে সাথে কালমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। বদলবাসীর পক্ষ থেকে মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেবের আগমন। আহলান সাহলান। পাকিস্তান হুজুরের আগমন। নারে তাকবীর। পাকিস্তান হুজুরের আগমন। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। আপনাদের প্রধান অতিথি মুফতি হাবিবুল আরমানি সাহেব উপস্থিত হয়েছেন। আমি বলবো এলাকার সকলকে, আপনারা এখনো যারা ঘোরাফেরা করতেছেন, আল্লাহর রস্তে ফ্যান্ডেলে চলে আসুন, আল্লাহর রস্তে ফ্যান্ডেলে চলে আসুন। এখনো ঘোরাফেরা করবেন না। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ। এখন আপনারা যারা দোকান ভাড়া ঘুরতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, আল্লাহর রস্তে ফ্যান্ডেলে চলে আসুন। হুজুর এখন ইনশাআল্লাহ বয়ান করবেন। আপনারা এখনো যারা ঘোরাফেরা করে চলে আসেন।
আপনার এলাকার বাসী যারা আসেন সকলে চলে আসেন, চলে আসেন। ওজন হিসেবে চলে আসছে। তাহলে আবার আসুন ভাইয়ার, আমার যে কথাটা বলতেছিলাম, হুজুর তোমরা আইসি পড়ছে, আইসা পড়ছে যে এত জোরে। তাহলে যে কথা বলতেছিলাম, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। কারণ আমার আম্মা আমার আব্বা আমাকে শিশুকাল থেকে নিয়ে মরণে, অর্থাৎ মা বাপ তো ছেলে অনেক সময় মারা যা ছেলের আগে মেয়ের আগে, আবার দাদা মা বাবার আগে ছেলে মেয়ে জাগা। তাহলে আমার ছোটকাল থেকে নিয়ে 30 বছর 40 বছর পর্যন্ত আমার আম্মা আব্বা আমাকে লালন পালন করছেন, দেখাশোনা করছেন। এর যে কোনো জিনিস চাহিদা আমার পূরণ করছে। এখন আমি বুড়া হয়ে গেছে, আমার আম্মা আব্বা এখন বড় হয়ে গেছে, এখন আমার দায়িত্ব হইল তাদের খেদমত করা, দেখাশোনা করা, যা কিছু লাগে সব কিছু চাহিদাগুলি পূরণ করা আমাদের দায়িত্ব। যা শুনলাম, যা বললাম, সকলকে আমল করার তৌফিক সকল আমিন। ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্দর বসেন। যারা হুজুরের পিছনে আছেন আপনারা বসলেন, সে ফেন্ডার করে দেবো। আপনারা সকলের সামনের দিকে বসেন, একজনও উঠবেন না। এলাকার সকলে চলে আসেন। আমাদের এলাকার দিকে আমার আরিতে হুজুর তো কাছের হুজুর, হুজুর পাকিস্তান থেকে আছে, তাড়াতাড়ি আসেন, জায়গা ব্লক করে বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত মুফাসসির কুরআন মুফতি হাবিবুল্লাহ আলমানি সাহেব।